to Psychology's Fair. বর্তমান সমাজের নিরিখে একটা প্রশ্ন অনেকের মনেই দানা বাঁধছে, সেটা হলো পলিগ্রাফ টেস্ট কি? পলিগ্রাফ টেস্ট কি এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছে আমাকে ব্যক্তিগতভাবে। এই টেস্টটা কি, এই টেস্টটা কখন করা হয় এবং কিভাবে এই টেস্টটাকে করা হয়। তো তাদের কিছু প্রশ্ন এবং যাদের মনে এইটা নিয়ে কিছু প্রশ্ন দানা বেঁধে রয়েছে, তাদেরকে উত্তর দেওয়ার জন্যই আজকে আমার এই ভিডিওটা করা। পলিগ্রাফ টেস্ট আজকের ভিডিওর টপিক। তো প্রথমেই বলি, পলিগ্রাফ টেস্টের বেশ কিছু নাম রয়েছে। যেটার প্রথম নাম সেটা হচ্ছে ট্রুথ ভেরিফিকেশন টেস্ট, অর্থাৎ টিভিটি। নেক্সট, এই নামটার সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত হয়েছি এই কয়েকদিনে, সেটা হচ্ছে লাই ডিটেক্টর টেস্ট, অর্থাৎ মিথ্যে কথা ধরার জন্য এক ধরনের টেস্ট, সেটা হচ্ছে লাই ডিটেক্টর টেস্ট। এবং এটার আরেকটা নাম যেটা হচ্ছে সিভিএসএ, অর্থাৎ কম্পিউটার ভয়েস ট্রেস অ্যানালিসিস। তো এটাও আমরা কোনো কোনো ক্ষেত্রে ইউজ করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে যেটা খুব কমন সেটা হচ্ছে লাই ডিটেক্টর টেস্ট। নেক্সট যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে এই টেস্টটা কি। এই টেস্টটা খুব জনপ্রিয়ভাবে যেটা নিয়ে পরিচিত বা যেই নামে পরিচিত সেটা হচ্ছে লাই ডিটেক্টর টেস্ট। এবং এই টেস্টটা ফিজিওলজিক্যাল রেসপন্স আমাদের ডিটারমাইন করে। ফিজিওলজিক্যাল রেসপন্স, যারা ইমোশন চ্যাপ্টারটা পড়েছো তারা জানো যে আমাদের ইমোশনের মূল যে তিনটে থিওরি থেকে থাকে, সেখানে ফিজিওলজিক্যাল রেসপন্স আমাদের কতটা ইম্পর্ট্যান্ট ইমোশনের জন্য। ফিজিওলজিক্যাল রেসপন্স দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি আমাদের ইমোশনের কি কি চেঞ্জেস হচ্ছে আর কি কি চেঞ্জেস হচ্ছে না। তো সেই জন্যই আমাদের সাইকোলজিক্যাল রেসপন্সটাও যেরকম ভাবে ইমোশনের জন্য দরকার, ঠিক একইভাবে ফিজিওলজিক্যাল রেসপন্সটাও কিন্তু আমাদের দরকার। সেটা অলরেডি আমরা পড়েছি, আমাদের জেমস ল্যাং থিওরি সেটা বলেছে, ক্যাননবার্গ থিওরি বলেছে, আমাদের স্ক্যাটার সিঙ্গার থিওরি বলেছে। তো এখানেও আমরা সেটাই দেখছি যে ফিজিওলজিক্যাল রেসপন্স এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হয়ে দাঁড়িয়েছে এই লাই ডিটেক্টর টেস্টের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে আমাদের এপিএ, অর্থাৎ আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, তারা কি কি বলেছে বা কি কি মেজার করেছে সেটা আমরা একটু দেখে নিই। তারা বলছে যে এই লাই ডিটেক্টর টেস্ট এর মাধ্যম দিয়ে আমরা হার্ট রেট, ব্লাড প্রেশার, রেসপিরেশন রেট, স্কিন কন্ডাক্টিভিটি এইগুলোকে কিন্তু আমরা মেজার করে থাকছি। এবং এই যে ফিজিওলজিক্যাল রেসপন্স, এই ফিজিওলজিক্যাল রেসপন্স দিয়ে বোঝা যায় যে তার পার্টিকুলারলি কোন জায়গাটাতে তার মধ্যে সেই চেঞ্জেসটা এসছে, বা পার্টিকুলারলি কোন স্টিমিউলাসটাতে সে স্টিমিউলেটেড হয়ে এই রেসপন্সটা দিয়েছে। তো এইটা কিন্তু আমরা এই টেস্টের মাধ্যমে বুঝতে পারি। নেক্সট হচ্ছে আমাদের কারা কারা এই টেস্টটাকে প্রথম তৈরি করেছে। তো একদম প্রথম এই টেস্টটাকে যিনি এনেছেন উনি হচ্ছেন জেমস ম্যাকেনজি। উনি একজন কার্ডিওলজিস্ট ছিলেন। উনি প্রথম ওনার পেশেন্টদের ইরেগুলার হার্টবিট দেখার জন্য ফার্স্ট ইঙ্ক রাইটিং পলিগ্রাফ উনি আবিষ্কার করেছিলেন। এর পরবর্তীকালে 1921 অর্থাৎ 1921 লারসন, উনি ছিলেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার স্টুডেন্ট এবং উনি একজন পুলিশ অফিসারও হয়েছিলেন পরে। তো উনি এই অপরাধীদের বিভিন্ন ধরনের হার্টবিট, রেসপিরেশন রেট এইগুলো চেক করে উনি বুঝতে পারতেন যে কে মিথ্যে কথা বলছে বা কে মিথ্যে কথা বলছে না। সেখান থেকেই এটা এসছে।
এবং ওনাকে ফাদার অফ লাই ডিটেকশন বলা হয়ে থাকে, দ্য রিয়েল ফাদার অফ লাই ডিটেকশন। এবং বর্তমানে কেলার, উনি হচ্ছেন ফাদার অফ পলিগ্রাফ। উনি 1948-এ উনি একটা স্কুল তৈরি করেছিলেন এই পলিগ্রাফের ওপরে, যেটা ফার্স্ট ওয়ার্ল্ড পলিগ্রাফ স্কুল নামে পরিচিত, এবং যেটা তৈরি করেছিলেন শিকাগোতে, অর্থাৎ ইউএসএতে। এবং সেই স্কুলটা বা সেই ইনস্টিটিউটটার নাম হচ্ছে দ্য কেলার পলিগ্রাফ ইনস্টিটিউট। নেক্সট আসছি হচ্ছে আমাদের এই যে বললাম ফিজিওলজিক্যাল রেসপন্সেস, এই ফিজিওলজিক্যাল রেসপন্সের মধ্যে আমরা কি কি মেজার করতে পারি বা কি কি দেখতে পারি। প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হার্টবিট, ব্লাড প্রেশার, রেসপিরেশন রেট, স্কিন কন্ডাক্টিভিটি, তার মধ্যে গ্যালভানিক স্কিন রেসপন্স, মাসল অ্যাক্টিভিটি। এই জিনিসগুলো আমরা আমাদের মেজারমেন্টের একদম প্রথমের দিকে কিন্তু থাকে। নেক্সট হচ্ছে কিভাবে আমরা এটাকে কাউন্ট করি বা রেকর্ড করি। একদম ওপরে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে একটু পুরনো, কারণ এই পুরনো অর্থাৎ ওল্ড যদি আমরা মেশিন ইউজ করি তাহলে এই মেশিনটা বলতে পারি ওল্ড এর কথা। তো বর্তমানে যে মেশিনটা ইউজ করা হয় সেটা হচ্ছে নিচে যে মেশিনটা দেখতে পাচ্ছ ওই মেশিনটা, এবং কিভাবে ইউজ করা হয় সেটারও একটা পিকচার আমি এখানে অ্যাড করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে তার পাশে একজন ক্লায়েন্ট এবং একজন এক্সপেরিমেন্টার ওনারা রয়েছেন, এবং তার ক্লায়েন্টের গায়ে বিভিন্ন যন্ত্র লাগানো রয়েছে, এবং তারই একটা তার কানেক্ট হচ্ছে মেশিনে, এবং যেটা ইউএসবি পোর্ট অ্যাভেলেবল রয়েছে, যেটা দিয়ে আমরা ল্যাপটপস বা মনিটরসে আমরা এটাকে মনিটরিং করতে পারবো। তো এইভাবেই আমাদের এখানে যে টেস্টটা সেটা কিন্তু কাউন্ট হয় বা রেকর্ড হয়। নেক্সট হচ্ছে আমাদের মেশিন যে সবসময় বুঝতে পারে যে আমরা মিথ্যে কথা বলছি বা ক্লায়েন্ট মিথ্যে কথা বলছে, সবসময় সেটা বোঝা যায় না। সেই কারণেই এটার 100% অ্যাকিউরেসি রয়েছে সেটা বলা যায় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটাকে বোঝা যায়। কিভাবে বোঝা যায়? বোঝা যায় তার স্পাইক দেখে, তার পিক দেখে। কার স্পাইক কার পিক? আমাদের মেশিনের থেকে আগের পিকটা যদি তোমরা দেখে থাকো, আগের পিকচারটা যদি তোমরা ফলো করে থাকো, তাহলে দেখতে পারবে যে ওখানে গ্রাফের মতো কিছু বেরোয়। তো ওই গ্রাফটাকে যদি অ্যানালিসিস ভালো করে করা যায় বা ভালো করে করা হয়, তাহলে দেখা যাবে পার্টিকুলারলি কোন কোন স্টিমিউলাসে সেই ব্যক্তিটা স্টিমিউলেটেড হয়েছে এবং কিভাবে স্টিমিউলেটেড হয়েছে, তার কোন রেসপন্সটা বা কোন ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিটা তার সেই সময় অ্যাক্টিভ ছিল, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বোঝা যাবে। এবং তার ভেতরেও কিছু কনফ্লিক্ট থাকে, যেটাকে ইন্টারনাল কনফ্লিক্ট বলা হয়। তো সেই কনফ্লিক্ট গুলো কিন্তু সেই এক্সপেরিমেন্টার যিনি রয়েছেন তিনি কিন্তু ভালো করে বুঝতে পারবেন। যেরকম তার আই কন্ট্যাক্ট অ্যাভয়েড হবে, বা আই কন্ট্যাক্ট মিসিং থাকবে, থাকবে না, সে ঘামবে, তার হাত পা ঘেমে যাবে, কান কোনো কোনো সময় লাল হয়ে যাবে, তারপরে তার ফিডিং হবে। নেক্সট হচ্ছে কিছু তার সিগন্যালস, মানে লেস ভিজিবল সিগন্যালস তৈরি হবে। তো এইরকম কিছু কিছু চেঞ্জেস এর মাধ্যম দিয়ে কিন্তু বুঝতে পারে যে এক্স্যাক্টলি তার বিহেভিয়ার অবজার্ভ করে, এবং প্লাস আমাদের কাছে যে রেকর্ড রয়েছে সেই রেকর্ড দেখে সেই গ্রাফটাকে অ্যানালিসিস করে সেই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে অ্যানালিসিস করা যায়। তবে আবারও বলছি, এখান থেকে যে 100% অ্যাকিউরেসি পাওয়া যায় সেরকমটা কিন্তু নয়। নেক্সট হচ্ছে আমাদের সেকশনস তিনটে টাইপসের থাকে, অর্থাৎ এখানে যে সেকশনস গুলো থাকে বা সেশনস যদি বলি তাহলে সেটা তিন ধরনের হয়। একটা হচ্ছে প্রি, একটা অ্যাকচুয়াল, এবং একটা হচ্ছে পোস্ট। এবার এইখানে প্রি বলতে প্রথমে তাকে আসা হয়, কিছু র্যাপোর্ট এস্টাবলিশমেন্টের জন্য কিছু প্রশ্ন করা হয়, যেটা হয়তো আমাদের মূল যে বিষয় জানতে চাওয়া তার থেকে একটু ভিন্ন, সেরকম কিছু প্রশ্ন থাকে। নেক্সট হচ্ছে অ্যাকচুয়াল। এবার আমরা মূল বিষয়ে যে ঢুকছি,
তারপরে পোস্ট হচ্ছে আমরা আরো ডিটেলিং এ যখন যাচ্ছি বা আরো ডিটেলিং এ যখন যাওয়া হয় সেটা হচ্ছে আমাদের পোস্ট। নেক্সট হচ্ছে আমাদের তিনটে টাইপস এর এখানে কোশ্চেন সেট করা হয় বা 3 টাইপস এর এখানে কোশ্চেন থাকে। কি কি? প্রথম যেটা থাকে সেটা হচ্ছে ইরেলিভেন্ট কোশ্চেন, যেটা বললাম যে জাস্ট ফর র্যাপিড এস্টাবলিশমেন্ট মোটামুটি করা, বা সে আমি যা প্রশ্ন করছি সে সেই রেসপন্সটা এক্সপেরিমেন্টারকে দিচ্ছে কিনা সেই জায়গাটা দেখার জন্য। যেরকম প্রশ্ন করা হয় আজ কি ফ্রাইডে, বা আজ কি স্যাটারডে, বা আজ কোন ডে, এরকম কিছু প্রশ্ন। বা তুমি কি এইখানে কি কালার দেখতে পাচ্ছ, কি কালারের ঘর দেখতে পাচ্ছ, এরকম কিছু বেশ কিছু প্রশ্ন করা হয়। তারপরে যে প্রশ্নটা করা হয় সেটা হচ্ছে রেলিভেন্ট কোশ্চেন, অর্থাৎ যে ইস্যুটা নিয়ে আমরা ইনভেস্টিগেট করতে বসেছি সেই ইস্যু সংক্রান্ত কিছু প্রশ্ন ডেফিনেটলি ভাবে করা হয়, সেটা হচ্ছে আমাদের রেলিভেন্ট কোশ্চেন্স এর মধ্যে পড়ছে। তারপরে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে কন্ট্রোল কোশ্চেন্স। কন্ট্রোল কোশ্চেন্স এর মধ্যে কি থাকে, যেখানে আমরা আরো ডিটেলিং এ যাব, আরো প্র্যাকটিক্যালি আমরা যে বিষয়টাতে ইনভেস্টিগেট করব সেই বিষয়টাকে আমরা ফোকাস করব, এবং তার যে ফিজিওলজিক্যাল রেসপন্স গুলো হচ্ছে সেইগুলোকে কিন্তু আমরা ভালো করে বোঝার চেষ্টা করব, বা তার বিহেভিয়ারাল মানে তার যে বিহেভিয়ারাল কিছু পরিবর্তন হচ্ছে, কিছু চেঞ্জ হচ্ছে সেই জায়গাগুলোকে আমরা ধরার চেষ্টা করব। সেটা হচ্ছে কন্ট্রোল কোশ্চেন্স এর মাধ্যমে। নেক্সট হচ্ছে এটা আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি। এটা মূলত ফরেনসিক সাইকোলজিতে ইউজ করা হয়, নেক্সট ক্লিনিক্যাল সাইকোলজিতেও ইউজ করা হয়, এবং এখানে আমাদের অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার যে নামটার সাথে আমরা বোধহয় এখন অনেকেই পরিচিত, তো সেখানে অ্যাসেস করার জন্য কিন্তু আমাদের এই ক্লিনিক্যাল সাইকোলজিতে এই জিনিসটাকে আমরা ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে রিসার্চ সাইকোলজি ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি আমাদের ইমোশনাল রেসপন্ডিং, আমাদের ফিজিওলজিক্যাল কোরিলেটস অফ লাইন। তো এই জায়গাগুলোতে আমরা কিন্তু এই টেস্টটাকে ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে অবশ্যই যেটা বললাম যে এর কিন্তু 100% অ্যাকিউরেসি নেই, তো এর কিছু লিমিটেশনস তো ডেফিনেটলি থাকে। কারণ আমরা যখন কোনো প্রশ্ন করব তিনটে ফ্রেজে, সবসময় যে সেই প্রশ্নের উত্তরগুলো সে সঠিক দেবে এরকমটা কিন্তু নাও হতে পারে, অর্থাৎ ক্লায়েন্ট যে সবসময় প্রশ্নের উত্তর সঠিক দেবে সেরকমটা নাও হতে পারে। সেখানে ম্যানিপুলেশন একটা থাকতে পারে। ম্যানিপুলেশনের জায়গাটা কখন থাকে, যখন সে টেস্টটা সম্পর্কে আগে থেকে কিছু জেনে যাবে, বা টেস্টের সম্পর্কে বা টেস্টটা কিরকম হয় সেটা যদি আগের থেকে তাকে বলে দেওয়া হয় বা সে কোনোভাবে জানতে পারে, তাহলে কিন্তু সে চেষ্টা করবে ডিউরিং দ্য টেস্ট তার কিছু কিছু রেসপন্স গুলোকে ম্যানিপুলেট করার। তো যখনই সে ম্যানিপুলেট করার চেষ্টা করবে তখন কিন্তু সেখান থেকে প্রপার রেজাল্ট পাওয়া যাবে না। তবে কোনো কোনো ক্ষেত্রে আমাদের 95% মতো আমাদের অ্যাকিউরেসি থাকে কোনো কোনো ক্ষেত্রে। তবে বিভিন্ন আর্টিকেলে বিভিন্ন রকম বলেছে, মোটামুটি 85 থেকে 95% মতো অ্যাকিউরেসি কিন্তু দেখতে পাওয়া যায় এই টেস্টের মাধ্যমে। তো যাই হোক, লাস্টে এটাই বলে শেষ করব যে আমাদের এই বর্তমান পরিস্থিতি সমাজের যেরকম ভাবে এগিয়েছে সেই অনুযায়ী আমরা প্রত্যেকেই আশা রাখবো যে এই টেস্টের মাধ্যমে আমরা কিছু না কিছু একটা পজিটিভ ভাইবস ডেফিনেটলি পাবো, সেই আশাটা রাখি। এবং এই টেস্টের মাধ্যমে আমাদের কিছুটা সাপোর্ট করবে, আমাদের ইনভেস্টিগেটকে কিছুটা হেল্প করবে অবশ্যই, সেই নিয়েই আমরা আশা রাখছি এবং সামনের দিকে এগোবো। তো আপাতত পলিগ্রাফ টেস্ট নিয়ে এটুকুনি বললাম। এর থেকে বেশি যদি কারোর কিছু জানার থাকে বা জিজ্ঞাসার থাকে অবশ্যই এখানে কমেন্ট করে আমাকে বলো, এই ভিডিওর কমেন্ট বক্সে। আমি আমার যথাসাধ্যভাবে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো আপাতত ভিডিওটা এখানেই এন্ড করি। যদি মনে হয় যে ভিডিওটা কারোর প্রয়োজনে লাগতে পারে অবশ্যই ভিডিওটা শেয়ার করো,
আর তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তো লাইক করো, আর এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।